শ্রাবণের সোমবার এত বড় ভুল ভুলেও করো না। নমস্কার সবাইকে, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর দয়াময়ের কৃপায় আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের ৩য় সোমবার। আর আমি এখানে মহাদেবের পুজো করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর অভিষেক করার জন্য এখানে দুধ, দই, ঘি, মধু, অগরু, গঙ্গাজল নিয়ে নিয়েছিলাম। আর অর্পণ করার জন্য এখানে আমি বেলপাতার মালা, আকন্দ ফুলের মালা, কলকে ফুলের মালা, পৈতে, আতপ চাল, কালো তিল, সিদ্ধি, একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছিলাম। এখানে চন্দন বেটে নিয়েছিলাম আর এই সমস্ত ফুলগুলো নিয়ে নিয়েছিলাম পুজোর জন্য। আমি এখানে একটা জায়গার মধ্যে ঠিক এইভাবে গুছিয়ে নিয়েছি। তারপর আমি দেবাদিদেব মহাদেবকে নিচে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে আমি এখানে অভিষেক করিয়ে দিচ্ছিলাম। আর সবথেকে বড় ভুল আমরা এখানেই করে ফেলি। মহাদেবকেও যেই পাত্রে অভিষেক করাই সেই পাত্রের মধ্যেই বসিয়ে পুজো করে রেখে দেওয়া হয়। এরকমটা একদমই করা যাবে না। মহাদেবকে অভিষেক করানোর পর ভালো করে গঙ্গা জল দিয়ে আবার স্নান করিয়ে পুছিয়ে তারপর একটা পরিষ্কার জায়গায় বসিয়ে তারপর পুজো করানো উচিত মহাদেবকে। তো দেখতেই পাচ্ছেন আমি পঞ্চামৃত দিয়ে এখানে স্নান করিয়ে দিয়েছি। তো আমার এখানে অভিষেক কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নান করিয়ে দিয়ে আমি এখানে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিচ্ছিলাম। মুছে দিয়ে তারপর মহাদেব যে পাথরের থালাটার মধ্যে বসে থাকে আমি সেখানে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে একে একে বেলপাতার মালা পরিয়ে দিচ্ছিলাম, তারপর কলকে ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম, তারপর আকন্দ ফুলের মালাও পরিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে চন্দন দিয়ে ভোলে বাবার কপালে মহাকালের চিহ্ন এঁকে দিয়েছিলাম। এটা চাইলে আপনারা অষ্টগন্ধা দিয়েও আঁকতে পারেন। আমার কাছে অষ্টগন্ধা ছিল না, তাই আমি চন্দন দিয়েই এঁকে দিয়েছিলাম। তারপর আমি ফুল, বেলপাতা সমস্ত কিছুতে চন্দন মাখিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে বেলপাতাও অর্পণ করে দিয়েছিলাম। তারপর আমি এখানে পৈতে অর্পণ করে দিয়েছিলাম। আর এখানে আমি সিদ্ধি, আতপ চাল আর কালো তিল অর্পণ করেছিলাম। চাইলে আপনারাও এগুলো করতে পারেন। আর এখন চলছে শ্রাবণ মাস। এটি পূর্ণতা অর্জন করার একটি অন্যতম মাস। শ্রাবণ মাসে সোমবারগুলি যারা মহাদেবের পুজো করেন তারা চাইলে বেলপাতা, তিল, আতপ চাল, সিদ্ধি এই সমস্ত কিছু মহাদেবকে অর্পণ করতে পারেন। আমি যেহেতু মহাদেবের পুজো রেগুলারই করি তাই আমি রেগুলার এইসব অর্পণ করি না। রেগুলার স্নান করিয়ে বেলপাতা, ফুল এমনি এইসব দিয়েই পুজো করে দিই। তো তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি মহাদেবকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর দেবী দুর্গার অংশটায় আমি কিন্তু লাল জবা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে মহাদেবকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আসলে পুজো করতে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো ভক্তি। কারণ দেবাদিদেব মহাদেব নিজের মুখেই বলেছেন তিনি একটি বেলপাতা আর একটু জলেতেই সন্তুষ্ট। তাই সবথেকে বড় জিনিস হচ্ছে ভক্তি। আমি এখানে তারপর মিষ্টি অর্পণ করে দিয়েছিলাম মহাদেবকে। তারপর পুজোর শেষে আমি এখানে বাতি দিয়ে আরতি করে নিয়েছিলাম। বাতি দিয়ে আরতি করার পর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছিলাম। ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করার পর আমি এখানে ধূপকাঠি দিয়ে আরতি করে নিয়েছিলাম। আর এই শ্রাবণ মাস চলাকালীন মন্দিরে গিয়ে ঠেলাঠেলি করে মানুষের মাথায় জল ঢালার থেকে আমার মনে হয় বাড়িতে এইভাবে পুজো করা অনেক ভালো। এইভাবে বাড়িতে পুজো করলে মনের মধ্যে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। সারাদিন একটা আলাদাই এনার্জি পাওয়া যায়, যেটা কাউকে বলে বোঝানোর নয়। তো আমার এখানে পুজো কমপ্লিট আর পুজোর শেষে মহাদেবকে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছিল। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। হর হর মহাদেব।